জারিয়া মানে কি? সদকা জারিয়া মানে যখন থেকে সেই নেক কাজটা করা হলো, উপস্থিত শ্রদ্ধেয় এবং সম্মানীয় উলামায়ে কিরাম, বিশেষ করে এই মাদ্রাসা তামিম সাহেব, সেক্রেটারি সাহেব, আর সেই সঙ্গে মাদ্রাসার সমস্ত মুদারিসিন হযরতগণ, হুজুরগণ, সেই সঙ্গে মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় প্রফেসর সাইফুদ্দিন সাহেব এবং আরও অনেক ভাইরা, সবাইকে আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও সালাম, অভিনন্দন। সকলের কাছে আমি দোয়া চাই। আপনারা দেখলেন যে আমরা কি করলাম, তিনটে ছেলেকে পাগড়ি পরানো, তিনটে ছেলেকে পরানো। এই পাগড়ি এরকমভাবে পরানো কেন হয়, তার অনেক কারণ। তার মধ্যে একটা কারণ হলো এইটা যে আপনারা মাদ্রাসাকে ভালোবেসছেন, মাদ্রাসার দোয়া দিয়েছেন। সব থেকে বড় জিনিস তো দোয়া, যার কাজ চলে দোয়াতে চলে, আর বিশেষ করে দিনী প্রতিষ্ঠান এর দোয়াতে চলে। তো এই আপনারা দোয়া দিয়েছেন, আপনারা সদকা করেছেন, দান দিয়েছেন, জাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, বিভিন্ন নামে এক কথায় আপনারা সময়ে অসময়ে সবসময় দিতেই থেকেছেন। আর আমাদের হুজুররা আপনাদের কাছে গিয়েছেন, অনেক সময় আপনাদের অনেক মূল্যবান কাজে আপনারা বাধাপ্রাপ্ত হয়েছেন, আবার অনেক সময় আপনাদের বিরুদ্ধ হতে হয়েছে না মন চাইলেও। তো এই সমস্ত কিছু আপনারা করেছেন। এইবারে আমরা আপনাদেরকে এখানে দেখাতে চাই যে দেখুন, আপনারা যে এই সমস্ত ত্যাগ স্বীকার করেছেন, তো আপনাদের পয়সা আমরা এদিক ওদিক করিনি, আমরা আত্মসাৎ করিনি। আপনাদের পয়সা ঠিক কাজে লেগে গেছে, আর তার প্রোডাকশান বহু দিক দিয়ে দেখানো যেতে পারে। তার মধ্যে হলো এই যে আজকের এই তিনটে ছেলে, তাদের মাথায় পাগড়ি দেওয়া, আর এটা বড় উপহার আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে। কারণ এই যে ছেলেরা এখানে থেকেছে, খেয়েছে, আর এখানে পড়েছে, আপনাদের খেয়েছে, তো এরা যতদিন বাঁচবে, যতদিন এদের বাঁচার, কে কতদিন বাঁচবে কেউ জানে না। তো এটা আপনাদের জন্য সদকা জারিয়া হয়ে যাবে। সদকা জারিয়া মানে কি? সদকা জারিয়া মানে যখন থেকে সেই নেক কাজটা করা হলো, আর তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার সওয়াব পাওয়া যাবে। যতদিন দুনিয়াতে থাকবে, বেঁচে থাকবে, তাও তার আমল নামার সওয়াব লেখা হবে, এবং যখন কবরস্থ হবে সেখানেও সওয়াব পেতে থাকবে। অথচ যখন মানুষ আমল করে না, তো তার সওয়াব পায় না। কিন্তু সদকা জারিয়ার বৈশিষ্ট্য হলো এটা যে যখন থেকে করবে, তখন থেকে কিয়ামত পর্যন্ত এর সওয়াব তার আমল নামায় লিখিত হতে থাকবে। আর সদকা জারিয়া অসংখ্য। বুখারী শরীফের একটা হাদিসে বলা হয়েছে তিনটের কথা, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই তিনটের সঙ্গে সীমিত না, তিনটের সঙ্গে সীমিত না। হযরত শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিসের ব্যাখ্যা লিখেছেন, যার কারণে সারা আরব জগতে সারা পড়ে গেছে, এবং বিশেষ করে ওলামা মহলে বিরাট এই
যে ব্যাখ্যায় খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার জন্যে এই ভারতবর্ষের ওলামাদের অনেক সম্মান বর্ধিত হয়েছে। আওজাদুল মাসালিক যার নাম, তো সেখানে তিনি 91টা লিখেছেন সদকায়ে জারিয়া, 91টা। আর তিনি দাবি করেননি যে এই পর্যন্ত শেষ, এর থেকে আরও বেশি হতে পারে এই সদকায়ে জারিয়া। আর এর মজা আমরা দুনিয়াতে পাবো, আমাদের সংসারে সচ্ছলতা আসবে, আমাদের মন ভালো থাকবে এবং আমাদের সব জিনিসে বরকত হবে। বরকত হবে। বরকত এমন একটা শব্দ যার কোনো ভাষায় ভাষান্তরিত করা যায় না, কোনো ভাষায় তর্জমা করা যায় না। বরকত এমন একটা জিনিস যে জিনিসের সঙ্গে যুক্ত হবে সেই হিসাবে তার মানে হবে। যে আল্লাহ আমার মরণে বরকত দাও, যে আল্লাহ আমার মরণে বরকত দাও, আল্লাহ আমার বারিকলি ফিল মওত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ আমার মরণে বরকত দাও। মরণে কিসের বরকত? মরণের বিশেষ বরকত হলো এইটা, স্বস্তির সঙ্গে শান্তির সঙ্গে মৃত্যু হবে, 1 নম্বর। 2 নম্বর হলো এইটা ঈমানের সঙ্গে মৃত্যু হবে। 3 নম্বর হলো যে মৃত্যুর পরে শুধু শান্তি, আরাম। আর কোনো রকমভাবে কোনো কষ্ট বলে কিছু থাকবে না। এর নাম হলো মরণে বরকত। হ্যাঁ, তো যেমন জিনিস হবে বরকতটা যার সঙ্গে সংযুক্ত হবে সেরকমভাবে তার মানে হবে। এই শরীয়তে এই যে শব্দটা এমন একটা শব্দ আছে পৃথিবীর আর কোনো জায়গায় নেই, এটা আমাদের শরীয়তে আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়াগুলো করতেন। একজন বিরাট বড় আলিম বুজুর্গ আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ, তিনি লিখেছেন আল হিজবুল আজম, সেই বইটার নাম শুধু দোয়ার বই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো করেছেন সেইগুলো তাতে লেখা আছে এবং এটা পড়ার জন্যেই তিনি করেছেন। আর মুসলমানদের এটা পড়তে হয়। অনেক ওলামা যারা সৌভাগ্যবান তারা পড়ে থাকেন, যে এর মধ্যে বিরাট লাভ আছে। তো তিনি বিস্তারিতভাবে এই সমস্ত দোয়ার উল্লেখ করেছেন। তো এই যে আপনারা এদের পিছনে মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, দান দিয়েছেন, যে এর বরকত আপনারা পাবেন, এর লাভ আপনারা পাবেন। ইহকালে যতদিন বেঁচে থাকবেন পাবেন, মৃত্যুর পরে কবর থেকে তখন বুঝে আসবেন। তাই আমরা এটা বলতে চাচ্ছি যে আপনাদের পরিশ্রম, ত্যাগ, আপনাদের টাকা পয়সা বেকার যায়নি। দেখুন, আমরা এমন একটা প্রোডাকশন আপনাদের সামনে উল্লেখ করছি যে আমাদের আরও অনেক কিছু আছে, তার মধ্যে এক্ষুনি হাতে নাতে এই যে এমন একটা বিষয় উল্লেখ করছি যেটা আপনি আর কোথায় পাবেন না। আপনি কোনো সংস্থাতে বা কোনো জায়গাতে কি নাম আর কি বলবো, যে 1000 টাকা দেন, লক্ষ টাকা দেন, যেরকম দেন, তার কেউ দেখাতে পারবে না। কারোর বুকের পাটা নেই এই বলবে যেটা তোমার কবরে গিয়ে কাজে আসবে। বলতে পারবে? কোনো পঞ্চায়েত বলতে পারবে, কোনো ইউনিভার্সিটি বলতে পারবে, কোনো কলেজ বলতে পারবে, কারোর ক্ষমতা নেই বলতে পারবে, কিন্তু আমরা বলতে পারবো। এবং যে কথা আমরা বলছি, আমরা আমাদের ঘরের কথা বলি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সব থেকে শ্রেষ্ঠ বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত বান্দা, তার সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে আমার বান্দা, আমার নবী কোনোদিন নিজের ইচ্ছা করে আর রচনা করে আর বানিয়ে কোনো কথা বলে, আমার পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়, ওহী প্রাপ্ত হন, তবে তিনি কথা বলেন। হ্যাঁ, তাহলে আমরা কারা? আমাদের ঘরের কথা, এসে কোরআন হাদিসের কথা, বুজুর্গানের দিনদের কথা। আমরা বুজুর্গানের দিনদেরকে কী যদি মানি, তারা কোরআন হাদিস অনুযায়ী চলেন, তো তখন আমরা লাভ পাবো। তখন আমাদের মনে হবে কি যে আরও যদি করতাম।
তাহলে একটা জিনিস আমরা শুকরিয়া আদায় করলাম আপনাদের। আর এটা বড় একটা সুন্নত। হাদিস শরীফে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যদি কেউ কারোর থেকে উপকৃত হয় তো তার যদি ধন্যবাদ জ্ঞাপন না করে, তার যদি শুকরিয়া আদায় না করে, তা সে আল্লাহরও শুকরিয়া কোনোদিন আদায় করতে পারে। তাই আপনাদের হাজার হাজার ধন্যবাদ। আর আল্লাহ তাআলা আপনাদের জান মাল আর চাষ আবাদ ব্যবসা বাণিজ্য সব জায়গায় বরকত দান করুক, বলুন আল্লাহুম্মা। আরেকটা কারণ হলো এইটা, দেখুন আমাদের সম্মানের চাবিকাঠি হলো কোরআন শরীফ, এরা মানতে হবে। কোরআন শরীফ হলো আমাদের সম্মানের চাবিকাঠি। কোরআন শরীফ হলো আমাদের ইহকালে শান্তির সঙ্গে বসবাস করার থাকার আসল জিনিস। আর এই কোরআন শরীফ আমরা যদি এটাকে ঠিকমতো ধরি আর কোরআন শরীফকে যদি আঁকড়ে ধরি, তো আমাদের যে সম্মান বিনষ্ট হয়েছে আবার সেটা আমরা ফিরে পাব। এটা একদম খুব সত্য। যে মুসলমান মানে কি গো, যে মুসলমান মানে কি, মুসলমান মানে যে কোরআন শরীফ পড়ে, যদি হাফেজ না হয় দৈনিক এক পারা করে কোরআন শরীফ পড়ে, এক পারা, পুরুষ হোক নারী হোক। আর এটা হলো তাসাউফ আধ্যাত্মিকতা লাইনের কথা। কারণ ইসলামী যে আইনশাস্ত্র, সেই আইনশাস্ত্র অনুযায়ী কোরআন শরীফ দাবিদার হয়ে দাঁড়াবে, আল্লাহর কাছে বলবে, মুসলমান পুরুষ নারী সবার বিরুদ্ধে বলবে যে আমার হক আদায় করবে। এই হক কি? 40 দিনে একটা খতম করা, এটা হক। তো এরকম দাবিদার হয়ে দাঁড়াবে। তো আমরা এরকমভাবে এই জলসাতে আর কোন অনুষ্ঠান করে এগুলো দিই, যাতে করে যে এটা আমাদের করণীয় ছিল আমরা সব ছেড়ে দিয়েছি। আজ অনেকের মুখ থেকে এই কথা শুনে যায়, মক্তব মাদ্রাসার ছাতা বুঝছিস, হ্যাঁ ব্যাঙের ছাতা মতো সব জায়গায় যেখানে সেখানে। কিন্তু যারা আমাদের কাছে আসে, আমরা জিজ্ঞেস করি কোরআন শরীফ পড়তে জানো? তো বেশিরভাগ বলেন না জানি, বেশিরভাগ। আর যদি কেউ বলে হ্যাঁ জানি, তাহলে তুমি সহি করে জানো ওটা কোরআন শরীফ পড়ার যে নিয়ম, সেই নিয়ম মতো জানো? বলো না। আর যদি কেউ একজন বলে হ্যাঁ জানি, তারপরও বলে না, রমজান মাসে একটু আধটু পড়ি। অথচ কোরআন শরীফ রোজ পড়ার জিনিস, যেখানে আমাদের লাভই লাভ, যেখানে আমাদের বরকত, যেখানে আমাদের প্রশান্তি, যেখানে আমাদের বাঁচবার পথ, সে ছেড়ে দিচ্ছে। আজ আমরা একে আপনাদেরকে সজাগ করে দিচ্ছি, সচেতন করে দিচ্ছি। আপনারা এই পাঠটা ভুলে গেছেন, সেদিন স্মরণ করিয়ে দিচ্ছি যে না, এই কোরআন শরীফ পড়ার জিনিস পড়। আর কোনো সৌভাগ্যবান ব্যক্তি তার নিজের ছেলে আর নাতি কিংবা মেয়েকে যদি হাফেজ করে, সে বড় সৌভাগ্যবান। কারণ কিয়ামতের ময়দানে তার অতীব সম্মান করা হবে, যার উল্লেখ হাদিসে আছে। মা বাপের তার নূরের তাজ পড়ানো হবে, না পাগড়ি পড়ানো হবে। আর মা বাপের যদি এই অবস্থা, এদের অবস্থা কী হবে? সেই জন্যে আপনারা এখান থেকে ঠিক করে নিন অন্তত। আসল তো আমার শুধু কথায় কিছু হয় না, তো আপনারা মনে মনে ঠিক করে নিন। কিছু আল্লাহর বান্দা, এই দেখুন আমরা মানুষ কেউ কারোর মতো না, যে যার মতো। ভেতরটাও এরম এক একজনের এক এক রকম অন্তর। অনেক অন্তর আছে যেগুলো এগুলো মেনে নেন, লেগে যায়। অনেক মানুষের পরিবর্তন এসে যায়, মনে করি এবার থেকে আমি কোরআন শরীফ শিখিনি, আমি শিখব। আর যারা শিখে রেখেছে এবং ভালো করতে জানে, তারা এবার বলবে, মনে করবে যে আমি এবার করব। আর নিজের বাচ্চা কাচ্চাদের পড়াবে। এই যে এত মানুষের সামনে, আর এই যে কথাগুলো, যে অন্তর আল্লাহর সঙ্গে জুড়ে আছে, যে অন্তর আল্লাহর সঙ্গে বিশেষ সম্পর্ক আছে, সে গ্রাস করে ঘিরে নেবে, কাজ হবে ইনশাআল্লাহ। সেই মতো আপনাদের কাছে আবেদন যে কোরআন শরীফকে ধরুন, রোজ পড়ুন, নিজের বাচ্চাদের নাতি পুতিদের হাফিজ করুন। আর এদের জন্য দোয়া করুন যে এরা যেন এই
কোরআন শরীফ যে মুখস্থ করেছে এরা যেন আজীবন এটা মুখস্থ করে রাখে, ভুলে না যান, ভুললে বিরাট বিপদ। আর আমরা চাই আপনারা দোয়া করুন, কার দোয়া কবুল হবে আল্লাহ যাবে। এরা এরকমভাবে না ভুলে না থাকে, এদের চুল দাড়ি যেন ঠিক থাকে, চুল ওই দাড়ি ওই চুল যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ, এদের সেরাম যেন থাকে। আর এরা যেন সারা জীবন সবসময় পড়তে থাকে আর এর উপর আমল করতে থাকে, আর এই পড়তে পড়তে যেন এরা মৃত্যুমুখে পতিত হয়। এই জন্য এদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে কবুল করে নিন। ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন সংক্ষিপ্ত দোয়া করব আর শেষ এভাবে শেষ দোয়া তো শেষই হবে। তখন এরা যে কোরআন শরীফ খতম করে দোয়া করলে কবুল হয়, যদি হাফেজ হয় তাহলে কেন কবুল হবে? হ্যাঁ, কোরআন শরীফের নিচে হলো বুখারী শরীফ, হ্যাঁ, আর আশরাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী শরীফ খতম হয়ে এইবার থেকে দেখবেন আপনারা হ্যান্ডবিল করবেন আর শুনবেন যে বুখারী শরীফ খতম ওখানে হবে, ও মাদ্রাসা হবে, এ মাদ্রাসা হবে। দোয়ার জন্যে মানুষ দৌড়ে দৌড়ে যায়, তো বুখারী শরীফ থেকে অনেক বড় কোরআন শরীফ। হ্যাঁ, কোরআন শরীফ এরা খতম দেখে পড়ে করেনি, আবার এরা মুখস্থ করে পড়েছে। কেন দোয়া কবুল হবে? ইনশাআল্লাহ আল্লাহ দোয়া ঠিক